রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল বা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্যের সত্যতা যাচাই সংক্রান্ত শাখা সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে 13 জুলাই রোববার এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানিয়েছে, ভারতের গণমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে এবং ইয়ন সহ দেশটির একাধিক সংবাদ মাধ্যম মিটফোর্ড এলাকায় নিহত ব্যবসায়ী সোহাগকে নিয়ে প্রতিবেদনগুলো প্রকাশ করে। সোহাগের বাবার নাম মোহাম্মদ আইয়ুব আলী এবং মায়ের নাম আলেয়া বেগম। মৃত্যুকালে তিনি স্ত্রী লাকি বেগম, বোন ফাতেমা এবং একমাত্র ছেলে সোহানকে রেখে যান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 9 জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর গেটের সামনে সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার নিথর দেহের উপরও বোল্ডার ছুড়ে মারা হয়। নৃশংস এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার জানাজা শেষে সোহাগকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের নিজ গ্রাম বন্দর গাছিয়ায় তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। ভারতের যেসব গণমাধ্যম সোহাগকে হিন্দু বলে উল্লেখ করেছে, তারা তাদের প্রতিবেদনে তার ধর্ম বা পারিবারিক পরিচয় সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য উপস্থাপন করেনি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নানা অভিযোগকে কেন্দ্র করে ভারতের একাধিক গণমাধ্যমে নিয়মিতই এ ধরনের মিথ্যা খবর প্রকাশিত হয়ে আসছে বলে মনে করছে গণমাধ্যমগুলো। ডেস্ক রিপোর্ট, জয় দিন।